হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রওশন হায়দার রাজ। আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক বলতে বোঝায় যে সকল প্লাস্টিক কণার আকার 5 মিলিমিটার এর চাইতে কম, সেগুলোকে সাধারণত মাইক্রোপ্লাস্টিক বোঝায়। এখন আসেন আমাদের পৃথিবীতে এবং পৃথিবী সহ আমাদের বাংলাদেশে কিন্তু মাইক্রোপ্লাস্টিকের যে দূষণ এটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এখন আসি মাইক্রোপ্লাস্টিকের দূষণটা আসলে কিভাবে হয়। এইটা সাধারণত আমরা কি করি, পৃথিবীর যে মানুষগুলো আছেন তারা সমুদ্রের ভেতরে প্লাস্টিকের বোতল সহ প্লাস্টিকের বর্জ্যগুলো তারা নিক্ষেপ করে, যার ফলে সেগুলো সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে এগুলোর মাধ্যমে ভেঙে গিয়ে সেগুলো মাছ খায় এবং মাছের থেকে মাছ কামড়া খায় এবং এর মাধ্যমে আমাদের শরীরে সেগুলো প্রবেশ করে। এছাড়াও আমরা সাধারণত যে সকল কসমেটিক্স ইউজ করি, আমরা যে সকল ডিটারজেন্ট ইউজ করি, সেগুলোর ভেতরেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এমনকি আশ্চর্যজনক কথা, আমরা যে টি ব্যাগ ব্যবহার করি চা খাওয়ার জন্য, এই টি ব্যাগের ভেতরেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। এছাড়াও আমরা সাধারণত গরম কোনো খাবার ওয়ান টাইম যে গ্লাসগুলো আছে এগুলোতে কখনোই খাবো না, এই ওয়ান টাইম গ্লাসগুলোতেও মাইক্রোপ্লাস্টিক থাকে। এছাড়াও পলিথিনে আমরা কোনো প্রকার খাবার ব্যবহার করব না এবং সেই পলিথিনের খাবার খাবো না। এছাড়াও প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের যে সকল বক্স আছে এগুলোতে আমরা কখনো কোনো খাবার রাখবো না এবং সেই খাবারটা আমরা খাবো না। সামুদ্রিক যে মাছগুলো আছে এই মাছেও ইদানিং দেখা যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। এখন আসেন এই মাইক্রোপ্লাস্টিকের কারণে আমাদের শরীরে কী কী ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি, আমাদের সাধারণত হজমের ব্যাঘাত ঘটে, আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়। 2 নম্বর, মাইক্রোপ্লাস্টিকে থাকে বিপিএ, এর ফলে আমাদের যে হরমোনগুলো থাকে এই হরমোনগুলো স্বাভাবিক কাজকর্ম নষ্ট হয়ে যায়, যার ফলে পুরুষ এবং মহিলা উভয়ের শরীরে হরমোনের যে ক্রিয়া সেই স্বাভাবিক ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। এরপরে মাইক্রোপ্লাস্টিকের কারণে কিন্তু আমাদের শরীরে মারাত্মক মরণব্যাধি যে ক্যান্সার সেটা কিন্তু তৈরি হয়। এছাড়াও মাইক্রোপ্লাস্টিকের কারণে আমাদের মস্তিষ্কে যখন প্রবেশ করে তখন আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি ক্ষমতা, চিন্তা শক্তি ক্ষমতা এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সো এখন আমাদের জানতে হবে এই মাইক্রোপ্লাস্টিক থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। 1 নম্বর যে উপায় সেটি হচ্ছে আমরা কখনোই আমাদের পরিবেশে কোনো প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বর্জ্য ফেলবো না, অর্থাৎ নদী, সমুদ্র, পুকুর এগুলোর ভেতরে কখনোই আমরা প্লাস্টিকের বর্জ্য ফেলবো না। 2 নম্বর, আমরা প্লাস্টিকের দ্রব্যে কোনো খাবার খাবো না, আমরা প্লাস্টিকের গ্লাস ব্যবহার করব না, প্লাস্টিকের মগ, জগ, প্লাস্টিকের বাটি, বক্স এগুলো ব্যবহার করব না। প্লাস্টিকের কোনো খাবারে আমরা গরম পানি ব্যবহার করব না। এরপরে টি ব্যাগের পরিবর্তে আমরা অন্য কোনোভাবে চা খাবো। টি ব্যাগে কখনো আমরা চা খাবো না, কারণ টি ব্যাগে মারাত্মক লেভেলের মাইক্রোপ্লাস্টিক থাকে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটি দেখবেন, আমার ভিডিওতে লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।